নমস্কার বন্ধুরা, আমি আমার একটু মানে বলতে গেলে পড়ার প্রতি একটু অনুরক্তি আছে। এটা আমার ছোট বয়স থেকে, তা যেখানে যা পাই ভালো লাগে আমি একটু সংগ্রহ করে রেখে দিই। তো এইরকমভাবেই আমি কটা শব্দ যেগুলোর মানে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না, অথচ যাই হোক কোনো ক্রমে হয়তো আমার কাছে এসে পৌঁছেছে, এরকম দু একটা শব্দ আপাতত হাতের কাছে যা আছে আমি দিচ্ছি। এগুলো তো এরকম আমি দেবো বলে লিস্ট করা নেই, একটা দুটো। যেমন একটা কথা হচ্ছে গো। এই গো সম্পর্কে আমি আগে ভিডিও দিয়েছি, গোহত্যা ইত্যাদি। গো কথার প্রকৃত অর্থ জ্ঞান। গরু হয় ঠিক কথাই, কিন্তু গো শব্দটা সংস্কৃত যেখানে শ্লোকের মধ্যে গো কথাটা আছে সেখানে কিন্তু একটু এখানে অন্য, অর্থাৎ তার ব্যঞ্জনা সম্পূর্ণ আলাদা। তো গো কথার অর্থ হচ্ছে গায়ত্রী। যিনি গায়ত্রীকে রক্ষা করেন তিনি হচ্ছেন গোরক্ষনাথ। এই যে আমরা গোরক্ষনাথ দেখি ইউপিতে, গোরখপুর যেখান থেকে নাম হয়েছে, এই গোরক্ষনাথের নাম অনুসারেই গোরখপুর নাম হয়েছে। অর্থাৎ এই গোকে, অর্থাৎ নিজের জ্ঞানকে যিনি রক্ষা করেন, বা গায়ত্রী, গায়ত্রীরও বিশেষ অর্থ আছে। গায়ত্রী বলতে গেলে ওম বলতে হয়, এবং তার সঙ্গে যে শব্দগুলো আছে 7 রকম, 7টা, তারও আলাদা আলাদা মানে আছে। সময় হলে পরে, ঠিক আছে, আজকে যখন আমি বলেই ফেললাম, আমি সেই শব্দগুলোর যতটা আমি সংগ্রহ করতে পেরেছি আছে রাখা, তো সেগুলো আমি আপনাদের সামনে রাখব। অর্থাৎ গোয়ের কথার অর্থ হলো গায়ত্রী। যিনি গায়ত্রীকে রক্ষা করেন তিনি গোরক্ষনাথ। আবার যিনি গায়ত্রীকে জানেন তিনি হচ্ছেন গোবিন্দ। আমরা যে গোবিন্দ পুজো করি, এই গোবিন্দ কথাটার অ্যাকচুয়ালি মানে সঠিক কথা হলো এই গায়ত্রীকে যিনি জানেন, যিনি মানেন, যিনি গায়ত্রীর মন্ত্রের সঠিক ক্রিয়ামান। গায়ত্রীর চতুর্থ পাদ হংস শব্দের ঊর্ধ্বে, তাই তিনি হলেন পরমংশ। পরমংশ তিনি। এই যে গায়ত্রীর যে চতুর্থ পাদ, অর্থাৎ সমাধি অবস্থা, ব্রহ্মপাদ যাকে বলা হয়, এই জায়গাটায় যিনি পৌঁছতে পারেন তাকেই আমরা পরমংশ আখ্যা দিই। উপাধি বললাম না, আখ্যায়িত করি। এটা উপাধি নয়, এটা অর্জন করতে হয়। সবই অর্জন করতে হবে, উপাধিও অর্জন করতে হয়। তবে সেটা অনেক সময় বর্তমানকালে তো আমরা অনেক কিছুই দেখছি, আর বিশেষ করে কিছু বললাম না, যাই হোক। কিন্তু এই ক্ষেত্রে এখানে কোনো মানে অনিয়ম বা বেনিয়ম বা কোনো সুযোগ ইত্যাদি চলে না, বা চলবেও না। এরপরে আসছে, যেমন দুটো শব্দ বললাম, আরেকটা শব্দে আসছি। এখানে আমি পেয়েছি যেমন পূজা। এই পূজা শব্দটাকে ভাঙলে প কথার শব্দ হচ্ছে প কথার এই শব্দটা বা এই বর্ণটার মানে হচ্ছে যোনি বা মূলাধার। আর দীর্ঘ কথাটা হচ্ছে শান্তিপূর্বক। আর বর্গের জ হচ্ছে এই কূটস্থে থাকা। তো এরই নাম হচ্ছে পূজা, অর্থাৎ প্রাণ দিয়ে পূজা করা চাই। আগেও ভিডিওগুলোতে আমি বলেছি যে আমাদের ওই প্রাণ হচ্ছে, আমরা এই জন্যই আমাদেরকে, যার প্রাণ আছে তাকেই প্রাণী বলে। সে আমরা মানুষই হই, জীবজন্তুই হোক, গাছই হোক, প্রাণ যার মধ্যে আছে। এই প্রাণ একটা বায়ুর নাম। এই বায়ুর মাধ্যমেই এই প্রাণীরা বেঁচে থাকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মূলধন। সেইটাই বলছে যে প্রাণ দিয়ে পূজা করা চাই, অর্থাৎ প যোনি বা মূলাধার, দীর্ঘ হচ্ছে শক্তিপূর্ব। অর্থাৎ এই মূলাধারকে যোগের মাধ্যমে, সপ্তচক্র আছে সেই মাধ্যমে যখন আমরা সেই মূলাধারকে, অর্থাৎ
জনিদারের কাছে যে অংশ, তাকেই এই ভগবান কাকে বলে বা ভগবান কি, এরকম একটা ভিডিও আমি দিয়েছি, ওখানে মোটামুটি একটু ব্যাখ্যা করা আছে, দেখে নেবেন বন্ধুরা। তা সেই অর্থাৎ এই মূলহাজার থেকে সহস্রা পর্যন্ত যেতে গেলে তো সহস্রায় যাওয়া অনেক ব্যাপার। তা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখছি যে ও মূলাধার আর আজ্ঞাচক্র বা কূটস্থ যাকে বলে, এই দুটো আমরা অবশ্যই কাজে লাগাতে পারি যদি আমরা সচেষ্ট হই, এবং তাতে কিন্তু অনেক লাভবান হওয়া যায়। লাভবান যে হওয়া যায়, আজকে আপনাদের সামনে আমি যে উপস্থিত হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি দেখুন, আমি ওই চলতি কথায় যাকে বলে এই যেরকম নর্মাল মানে সাধারণভাবে থাকে, আমি সেইভাবেই কিন্তু আপনাদের সামনে এইরকম অনেক যোগের ব্যাখ্যা দিয়েছি এবং আশা করি আগামী দিনেও দেবো। কিন্তু আমার কোনো ওই ভেক অর্থাৎ এই গেরুয়া বসন, টুপি, হ্যান ত্যান ইত্যাদি বা কোনো বিরাট আশ্রম যেটা হয়ে থাকে আর কি, তো সেরকম নেই বলেই আমার না হলেও আমার ওই বরাবর একই জেদ, মানে আমার একটা ইয়ে আছে যে ওইভাবে আমি কোনো দিন কাউকে কিছু দিতে আগ্রহী নই। আমি যেরকম আছি আমাকে সেরকম। এই তার প্রমাণ হচ্ছে এই যে অনেকেই বলে যে মাথার চুলটা কেন আপনি কালো করছেন না, হ্যান ত্যান ইত্যাদি, যা ওটা আলাদা ব্যাপার, হাসি টাটকা মস্করা থাকতেই পারে। এখন তাহলে ব্যাপার হচ্ছে কি, তা এখন এটা গেল পূজা। আরেকটা শব্দ কেশব। এই কেশব অর্থেরটা কি? আমরা কৃষ্ণকে সাধারণত কেশব জানি। এই কেশবের অর্থ হচ্ছে ক অর্থে মস্তক, ঈশ ক ঈশ কে, অর্থাৎ ঈশ শব্দের মানে হচ্ছে প্রভুত্ব করা বা প্রাপ্তি। অর্থাৎ এগুলো যখন, অর্থাৎ এই মাথার থেকে, এই বুদ্ধির দ্বারা, নিজের চেতনার দ্বারা, নিজের বিবেকের দ্বারা যা কিছু আমরা উপলব্ধি করতে পারবো, যা আমরা পাবো, সেটাই তাকেই বলা হয় কেশব। তা আজকে দু একটা হাতের কাছে পেলাম, দিয়ে দিলাম। আমি চেষ্টা করবো এবার থেকে এইরকম শব্দ কিছু কিছু সংগ্রহ রাখতে। হ্যাঁ, আরেকটা ছিল অহল্যা। অহল্যা অহল্যা কথাটার মানে হচ্ছে যা হল, অর্থাৎ হাল দেওয়া হয়নি, যাকে হাল দেওয়া হয়নি তাকেই বলছে। অর্থাৎ যে জমি হলকর্ষণ করা হয়নি তাকেই অহল্যা বলে। এটা আমরা রামায়ণে যেটা পাই। অর্থাৎ এটা জমি বলতে আমরা দুরকমভাবেই ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্রকৃতির যে মাটি, ভূমি, সেটাও যেমন, আবার এই আমাদের এই যে দেহরূপ যে জমি, এটাকেও সেইভাবে দিতে, এটাকে চাষ করতে হয়। কৃষ্ণ কথাটা মানেই হচ্ছে কর্ষণ, কৃষ ধাতুর থেকে কৃষ্ণ এসছে, কর্ষণ করতে হবে। আমাদের এই দেহ এবং মনকে অনবরত কর্ষণ করতে পারলে তবেই আমরা কৃষ্ণকে জানতে পারব। ঠিক তেমনি যদি মাটিকেও যদি আমরা ঠিক মতন হাল দিয়ে কর্ষণ করতে পারি, তাহলেও সেখানে আমরা কিছু ফসল আমাদের সেই ইচ্ছা মতোই হোক, অভিপ্রেতই হোক বা অনভিপ্রেতই হোক, আমরা পাবো। তাই বলছে যে তাকে উদ্ধার করতে গেলেই লাঙলের দরকার, লাঙলের ফালের দরকার হয়। লাঙলের ফালের দরকার হয়, অর্থাৎ এই চিন্তা ভাবনা, বিবেক, জ্ঞান, এই হচ্ছে আমাদের এই দেহরূপ জমির হাল, এবং নিচের জমিতেও সেই রকমই
হাল, হলকর্ষণ। এই জন্যে হলধর বলা হয় কাকে? কাকে? কৃষ্ণেরই ভাই, দাদা। অর্থাৎ আগে দাদা হলকর্ষণ, সে শেখাচ্ছে, তবেই কৃষ্ণ আসছে। এই বিরাট ব্যাপার। এই আমাদের যে পৌরাণ, মহাভারত, রামায়ণ, গীতা ইত্যাদি, যে অর্থাৎ উপনিষদ, এই যে বিভিন্ন ধরনের যে শাস্ত্রগুলো আছে, আমরা শুনলেই মানে আগেই আমাদের যেন মূর্ছা যাওয়ার মতন অবস্থা দাঁড়ায়। কিন্তু দুঃখের বিষয়, এ সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, আমরা ভারতীয় হিসেবে তো বটেই, আমরা বাঙালি হিসেবেও পরিচয় দিতে আমাদের খুবই মাথা নিচু করে থাকতে হবে, লজ্জাবোধ হবে। সুতরাং এগুলো একটু পড়বেন, একটু দেখবেন, যেভাবেই হোক। সময় অবশ্যই পাবেন। সময়কে যদি আপনি আয়ত্ত না করতে পারেন, তাহলে আর সময় আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এ কখনো হতে পারে না। সেই বীর, এই যে বীর কথাটার মানে হচ্ছে বীর সাধনা। বীর সাধনা কাকে বলা? এই যে আমরা কালী পুজো, দুর্গা পুজো করি, শক্তি পূজা বলে। শক্তি পুজো কারা করে? যারা বীর, তারাই শক্তি পুজো করে। এইকে বলে বীর সাধনা, বীরাচার। তা সেই যার জন্যে এই যে আমরা জৈন ধর্মে দেখতে পাই, মহাবীর বলা হয়েছে। অর্থাৎ তিনি বীরের ঊর্ধ্বে, মহা। আমরা যদি জৈন ধর্ম সম্পর্কে যদি পড়তে চাই, দেখা যাবে ওইখানে 24 জন তীর্থঙ্কর হয়েছিলেন, 24 জন মহাবীর আমরা সন্ধান আপাতত পেয়েছি বইয়ে। তো মহাবীর বলা হয়েছে, অর্থাৎ বীর থেকে মহাবীর। তো বীর আপনিও যদি চেষ্টা করেন, অবশ্যই হতে পারবেন। তার জন্য দরকার আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান, এই চাষ করার পদ্ধতি, এই দেহরূপ জমিতে। এই হলো। আরেকটা জিনিস বলি, আমি শব্দগুলোর মানে বলছি, যে আরেকটা জিনিস আমি বলে দিই। তো বলছে যে এই যে লাঙলের দরকার, এইটাই আমাদের সীতা। সীতা কথাটার মানে হচ্ছে লাঙলের ফাল। সীতা শব্দের, আমরা যে রামন সীতা দেখি, এই সীতা এ শব্দের মানে হলো লাঙলের হাল। এবং তার কাহিনীও যদি পড়ি, তাহলেও কিন্তু সেই দেখা যাবে যে জনক ঋষি তিনি ওই সীতাকে জমিতে হলকর্ষণের সময় পেয়েছিলেন। অর্থাৎ হলকর্ষণ, অর্থাৎ তাকেও জনক রাজাও বিরাট পণ্ডিত ছিলেন, প্রচুর নাম ছিল তখনকার দিনে। এগুলো কিন্তু সবই সত্যি ঘটনা। আমরা তো ইতিহাসের দিকে ধারে কাছে যাই না। কি বলবো, বললে অনেক কিছুই বলা হয়ে যাবে, বা আপনাদেরও যারা শুনছেন তারা অনেক রকম স্বরূপ, কুরূপ, বিরূপ, অনুরূপ বিভিন্ন ধরনের রূপের ছড়াছড়ি যাবে। ঠিক আছে, চেষ্টা করুন। তাই এইরকম হচ্ছে যে এইরূপ পরিগ্রহ করতে রামায়ণের কাহিনীকে কেউ বিচার করে, তাহলে কেমন হয়? আর একটা শব্দ আমি বলছি, যে এই যে অমৃত মন্থন, এই অমৃত মন্থনে আমরা জানি অমৃত এসেছিল। এই অমৃত আসার ফলে কাহিনী বলতে গেলে আরও অনেক বিভাবে বিস্তৃতভাবে বলার অপেক্ষা রাখে। তো বলছি, এই অমৃত আর কিছুই নয়, এটা হচ্ছে পারদ। পারদের আবিষ্কার তখন করা হয়েছিল। পারদের ভূমিকা আমাদের চিকিৎসা শাস্ত্রে, পৌরাণিক যুগেও বটে, বর্তমানেও বটে, চিকিৎসা শাস্ত্রে খুবই উপযোগী। আমাদের স্বাস্থ্য শরীরকে বাঁচিয়ে রাখতে আমাদের পারদ অবশ্যই ব্যবহার করতে হয়। তা বলে এই যে সোজাসুজি নয়, তাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা হোমিওপ্যাথিতেই বলুন, অ্যালোপ্যাথিতেই বলুন এবং আয়ুর্বেদেও বলুন, আমরা পারদের নানা রকম ব্যবহার আমরা এই যে বিভিন্ন ধরনের ওষুধের মধ্যে আমরা পেতে পারি। বিশেষ করে জীবন নেই যারা মেধা, বল, শক্তি ইত্যাদি দেয়। এই অমৃত কথার আরেক অর্থ হলো পারদ। এবং আরেকটা নাম এই পারদের বা অমৃতের আরেকটা হচ্ছে শিব বীর্য। এসব আলোচনা থাকবে আগামী দিনে এইভাবে। কেন আজ খাতাটা ধরে থাকলে, মানে আমি যদি সম্পাদনা করে যদি বসি, তাহলে সময়ের মধ্যে থাকি, আর এইভাবে বকতে থাকলে
এগিয়ে যাব, আপনারাও এগিয়ে আসুন, সঙ্গে থাকবেন, ভালো রাখবেন, যত পারুন শেয়ার করুন, বুঝতে চেষ্টা করুন এবং বোঝান, এটাই আপনার কর্তব্য। আমরা এসেছি শুধু মানুষ রূপ নিয়ে, পরিগিতিতে দেখবেন যে মানুষ জনম আমাদেরকে সার্থক করতে হবে। তো মানুষ জনমকে সার্থক করতে গেলে মানুষের মতন হতে হবে, অর্থাৎ মানুষই সত্য, তার উপরে আর সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটাকে আমরাই যে মানে অগ্রগামী প্রাণী হিসেবে আমরাই সর্বশ্রেষ্ঠ, এটাই প্রমাণিত হয় আমাদের ব্যবহারের দ্বারা, আচার বিচারের দ্বারা, প্রজ্ঞার দ্বারা। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।